ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ, যেখানে আমরা কোমলপুরে যাচ্ছি, রওনা দিলাম। যেখানে আমরা রাস্তার মধ্যে অনেক কিছু দেখলাম এবং আমার সঙ্গে আমার ভাগিনা আছে এবং আমার বন্ধুবান্ধব আছে এবং সবাই গাড়ি থেকে নেমে প্রসাব করতে দৌড় দিল, তাদেরও কোনো ব্যালেন্স নেই। এবং আমরা কোমলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং মন্দিরের সামনে এখন আমাকে নামিয়ে দিল। আমরা মন্দিরে ঢুকলাম এবং মন্দিরের দৃশ্যটি একটু আপনাদের সামনে দেখুন। মন্দিরের মধ্যে কত লোক ছবি তুলছে এবং কত পরীরা আছে, পরীর হিসাব বাদ দেন, মন্দির দেখুন। এই সুতা যে হাতের মধ্যে বাঁধে তার ইচ্ছে পূরণ হয়, তারা আবার আসে সুতাটি রেখে দেয়। এবং দেখুন বৃষ্টি পড়ছিল, কত সুন্দর দৃশ্য। এবং আমি একটু মহাদেবের সামনে গেলাম, একটু তুলে ধরলাম এবং চশমাটি চোখে দিলাম। চশমাটি ভাঙ্গা ছিল, চোখের মধ্যে ব্যথা পেলাম। মানুষের চশমা তো, তারপরেও একটু ভাব নেওয়ার চেষ্টা। রাধা কৃষ্ণকে আমি একটু দোলনা দিচ্ছি, ধাক্কা দিলাম এবং মন্দিরটাই দেখুন। আমি সামনে ঘুরে ঘুরে দেখুন মন্দিরটি এবং দোকানদার ভাইকে বললাম যে ভাই একটু টক বেশি করে দিন, কারণ আমার সঙ্গে কয়েকটা প্রেগনেন্ট ছেলে আছে তো, তারা খাবে, সেজন্য টক বেশি করে দিল। গাড়ি ভাড়া নাই, খাসির মাংস দিয়ে ভাত খায়। কার শ্বশুর বাড়ি? তো শ্বশুর গুড। উল্লাস, উল্লাস, তোর কাছে প্রশ্ন, এই জায়গায় যাওয়ার পরে তোর কি একটা আফসোস থাকবে না? জোরে কর। যেমন যাওয়ার পরে ঝাল বেশি, तेरे सामने है झुका, मेरे सर पे हाथ रख तेरा। আমরা গাড়ি দিয়ে যেতে যেতে অনেক মজা করলাম এবং মজার অনেক গল্পই করলাম, অনেক কিছুই করলাম এবং তা আপনারা একটু দেখুন। টাকা দেওয়ার ভাই ভাই বিষয়টা বোঝো, টাকা দেওয়ার বাড়াতে কিভাবে হাঁটি হাঁটি নিয়ে জানেছে কমলপুর থেকে। ভাই কিছু কও। আজকের ব্লগ এখানেই শেষ। পরবর্তী ব্লগ দেখতে চাইলে লাইক করুন সবাই।